গরমের চোদনে অস্থির হয়ে যাচ্ছে একবারে বারবার আমরা। গরমের চোদনে অস্থির হয়ে যাচ্ছে একবারে বারবার আমরা। এত লোকজন সব ঘরেতেই বাড়াতে পারছে না লোক গরমের কারণে। ভাই এই গরমে সবাই অতিষ্ঠ। আমার তো মাঝে মাঝে বলতে মন চায়, ডিয়ার গরম আমাকে ছেড়ে চলে যাও। এভাবে জোর করে ভালোবাসা হয় না। হায় হায় নেন, এই মেয়ের টিকিটের টাকা উসুল হয়ে গেল। তবে একটা বিষয় খেয়াল করছেন, বাংলাদেশি পুরুষদের পছন্দের তালিকায় বিদেশি হিসেবে পাকিস্তানি মেয়েরা সবার উপরে। আর সেখানে আমার তো মনে হচ্ছে মেয়েদেরও সেম। বাই দ্য ওয়ে, আপনার কোন রাষ্ট্রের ছেলে অথবা মেয়েকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। भाई हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। কেউ পিঠে নাই, কেউ কোমরে নাই, আর আমরা ছেলেরা এদিকে খাতা কলমও পাই না, সব জায়গায় শুধু রেয়াকারি। ইয়া হাবিবি ফর্ম বাংলাদেশ। গরম আর উঠ একসাথে দেখা বাংলার মানুষ আরও ফিল পাচ্ছে। তবে ভাই আরবে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর দুবাই পানিতে তলিয়ে গেছে, তাতে আমি শিওর এই উঠ পালিয়ে আসছে বাংলার জমিনে আরবের ফ্লেভার নিতে। আহা, হাবিবিন ইউনিক সুইমিং পুল। এখন দুবাইয়ের হাবিবিরা গুড মর্নিং বলে বাসা থেকে বের হইলে দেখে বন্যা, আর এদিকে আমরা গরমের জন্য ঘুমাইতে পারি না। তাই বলবো এখনো সময় আছে, গাছ লাগান, না হলে গরম কিন্তু আপনাকে লাগাবে। সব জায়গায় শুধু টিকটক না, ভাগ্য ভালো এটা কার্তিক মাস না, নাইলে কামড় না দিয়ে একসাথে ফোন বাইরা দিত। प्रेमिका को तीर्थ मानो, प्यार को भी स्वर्ग जानो, प्यार के संगीत में मोहिनी सुरागनी, प्यार के संगीत में मोहिनी सुरागनी। বহুত কষ্টে বিয়েটা যখন হয় নিজের একমাত্র ক্রাশের সাথে, তখন এমন এক্সাইটেড হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তবে এখন আবার ওরে কেউ বললেন না গরিবের সাকিব খান। কত হয়েছে ভাই? বেটা চোখকে আকাশে রেখে চলো, আর একটু হলে তো উড়াই দিত। তবে গাইস, রোজার ঈদ শেষ হতে না হতেই কুরবানির ঈদের মাঠ গরম হতে যাচ্ছে। আমার গার্লফ্রেন্ড অনেক বড় লোক, ওর পিছনে খরচ করার মতো টাকা প্রয়োজন নাই, ও উল্টা খরচ করে। বাহ, এমন গার্লফ্রেন্ড প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত। প্রত্যেকটা ছেলের স্বপ্ন এমন একটা গার্লফ্রেন্ড, কিন্তু খুব কম ছেলেই এমন সৌভাগ্যবান হয়। এটা কিছু হলো বলেন? মানুষের প্রাইভেসির মাঝেও ভিডিও। সব নষ্টের মূল হচ্ছে স্যামসাং এস সিরিজের ফোনগুলো। মানুষের প্রাইভেসি বলতে আর কিচ্ছু রইলো না এখন।
আহা, যে বয়সে আমরা রিমোট কন্ট্রোল গাড়ি কেনার জন্য কান্নাকাটি করতাম, সে বয়সে ওরা ক্লোজআপ কাছে আসার গল্প তৈরি করতেছে। বাহ, এগিয়ে যাক এভাবে নতুন প্রজন্ম। 21শে ফেব্রুয়ারি এই দিনটা আসলে কি হয়েছিল? যুদ্ধ হয়েছে। আর আপনি যদি শিখাই দেন পরীক্ষার হলেও কি আপনি শিখাই দেন? আহা, নতুন ইতিহাস। 21শে ফেব্রুয়ারি নাকি যুদ্ধ হয়েছে। তবে গাইস, এই নতুন ইতিহাস সৃষ্টি করা পাবলিকগুলো বাইরে কি করতেছে? এগুলোর তো জাদুঘরে থাকা উচিত, কি বলেন? দিবস বিজয় দিবস। কোন ক্লাসে পড়ো? কলেজ সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ারে 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, এটা কোন স্যার পড়াইছে? কোন বইতে পড়ছো? বাংলা বইতে। পড়াশোনায় খুব মনোযোগ, ছোটকাল থেকে এরকম পড়াশোনায় মনোযোগ তুমি? না আছে শার্টের মধ্যে টেডি, না আছে এই লাইফে কোনো বেডি, জীবনটাই বেদনার। এবার পাগলা মসজিদের দান বক্সে মিলল এক প্রেমিকের আর্তনাদ। প্রেমিকাকে নিজের করে পাওয়ার জন্য চিঠি লিখলেন তিনি। চিঠিটিতে প্রেমিক লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবন সঙ্গী হিসেবে কবুল করেন। এই প্রেমিকের চিঠি যেন এক অন্য কথা বলছে। প্রেমিকাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই প্রেমিক এই চিঠি লিখেছেন। এখন দেখি প্রেম করার জন্য চিঠি লেখা দোয়া চাওয়া হয়। অবশ্য আইডিয়াটা খারাপ না, কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তবে এখন আবার আপনারা চিঠি লেখা দান বক্সে দোয়া চাইেন না কিন্তু। कोई सी हाँ मेरा कोई सी हाँ मेरा कोई सी कभी हम जो आया ना मर जाने तू मेरे बिना जड़ा मैनू कहंदा हुंदा सी मैं मर जाना तेरे बिना। रात लगावा एक एक करके कटिया कटदियां नहीं मैं थोनर मारन नहीं हूं संग बनाओ दा सर जाना मेरे बिना। টাকা গেলে যা যাক, খেলা তো সুন্দর। তবে এখন আবার আপনারা কেউ বললেন না, ভাই টিকিট কত করে, আমি অ্যাডভান্স করতে চাই। হ্যালো গাইস, আমার খালা মারা গেছে ঢাকা মেডিকেলে। এখন আমার খালার লাশ নিয়ে দেখতে যাইব, আপনারা দোয়া করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মামি। আহা, বাংলার জমিনে আর কিছু থাকুক আর নাই থাকুক, এখন প্রত্যেকটা ঘরে ঘরে ব্লগার আছে। কারো জন্ম হইলে বলুক, অসুস্থ হইলে বলুক, মরলে বলুক, আবার শ্রাদ্ধ বাড়িতে বলুক। তবে দোয়া করি আপনার খালার সাথে আপনি ওপারে চলে যান, আর ফিরে আইসেন না। আপনাকে আমি প্রপোজ করতে পারবো? হ্যাঁ, আমি কি আপনাকে প্রপোজ করতে পারবো? না শিওর? আমার কোথায় কম আছে? কর ব্যাপার না, মানে আমার গার্লফ্রেন্ড আছে, আমি কেন দেখতে যাব? গার্লফ্রেন্ড থাকলে দেখা যাবে না? সাব্বাস বেটা, এমন সস্তা সাংবাদিকদের জন্য একদম পারফেক্ট আনসার। অন্যের বয়ফ্রেন্ড দেখলে শুধু পটাইতে মন চায় না। যে কাপড়টা পিনছে কি হয়েছে না, আপনার ভালো লাগা না লাগা সেটি তো আমার বিষয় নয়। আপনি আপনি আমাকে ধরবেন না, আপনি দূরে থাকেন আপা। উনি বলেছে আমার লেবাসটা ভালো না। উনি লেবাসের কি দেখলেন? ঘুরে দেখেন। এই জাপা ইউরোপ আমেরিকার মতো করে চলতে চান, ওকে নো প্রবলেম। বাট ছেলেরাও যদি ইউরোপের মতো করে ট্রিট করতে শুরু করে, না মানে প্রথম দেখা হলে যদি হ্যান্ডশেক না করে পিছনে থাপ্পড় দিয়ে বলে সো হট সো সেক্সি, তখন আবার নারীদের জন্য মামলা করেন না। ঠিক আছে, আমার কথাটা কেউ খারাপভাবে নেবেন না। দেখেন, ইউরোপ আমেরিকার মতো চলতে হলে ইউরোপের মতো করে আপনার হেনস্থা হতে হবে, এটাও নর্মালি নিতে হবে। আপনি পোশাক পরবেন শর্ট করে, অশ্লীল পোশাক পরবেন, কিন্তু কেউ খারাপভাবে তাকালে তখন দোষ না। আপনি একবার হিসেব করে দেখেন ইউরোপে কী পরিমাণ ধর্ষণ হয়। ওই পোশাক পরার আগে ওইগুলো মাথায় রাখেন। ঠিক আছে, ভিডিও শেষ পর্যায়ে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সম্ভব হলে একটা শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ হলে একটা ফলো করবেন। সো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।